এটা তো জায়গা আছে, ওই জায়গা দিয়ে যান। এই গাড়িটা দেখেছিস সারের মতো, এটা দিয়ে তোকে উড়িয়ে দিব। ওরে বাবা, গাড়ির বড়াই দেখাইতেছেন নাকি? এই তোর কি মাথার সমস্যা নাকি? কোনো কিছু বুঝিস না? তোর এই ভাঙা সাইকেল দিয়ে রাস্তা সাইড থেকে যেতে পারিস না? আমার গাড়ির সামনে তো আসতে হবে তাই না? আবার মুখে মুখে তর্ক করে, তাহলে এটার খরচ কি তুই দিবি? এই ম্যাডাম শুনেন, সামান্য 10-12 লাখ টাকার গাড়ি নিয়ে আমার সাথে লাগতে আইসেন না। আপনি জানেন আমি কে? তুই যেই তাহলে এই সাইকেল দেখতেছেন, এইরকম করে উঠে আপনার গাড়ির উপরে মেরে দেবো, বাইকে চুর চুর হয়ে যাবে। বাঙালিতেও 2 লাখ টাকা কেউ কিনবে না। উফ, কি ফালতু। নিজের কাছে কেমন একটা বড়লোক ভাব চলে এসেছিল যে নিজের একটা গাড়ি আছে। আচ্ছা, গাড়িতে কাউকে বেড়ে টেনে দিসনি তো? আরে না চাচা, কি যে বলেন। কেন যে এগুলো করি বুঝতে পারি না। এমনিতেই গাড়িটা নিয়েছে সেকেন্ড হ্যান্ড, স্যারের কাছ থেকে 5 লক্ষ টাকা অগ্রিম নিয়ে। ছাড়টা আবার কে? আমি জানি আমাকে 5 লাখ টাকা দিলেন, তাই গাড়িটা নিয়ে নিলাম। আচ্ছা চাচা, আমাকে কি 2 থেকে 3 লাখ টাকা ওখান থেকে এনে দেওয়া যায়? তোকে কেন টাকা দিবি? না মানে দেখি অফিসে কোনো পোস্ট খালি আছে কিনা, তাহলে সেখানে তোকে ঢুকিয়ে দেবো। আর সেখান থেকে না অ্যাডভান্স নিয়ে তুই একটা গাড়ি কিনে নিস। হ্যাঁ হ্যাঁ, ওরকম হলেও গেলাম আমি। স্যার, ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছি। সেটা তো ঠিক আছে, কিন্তু কয়দিন আগে আগে না আপনি 5 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন গাড়ি কিনতে, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। কেন খামোখা পুরনো গাড়ি কেন নিতে গেলেন? আর কয় টাকা বাড়িয়ে দিলে? স্যার, এমন পথ কি খালি আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আইসেন। আপনার ভাতিজি বলে কথা, কি কাজ পারবে তার উপরে ডিপেন্ড করে একটা স্যালারি ধার্য করে দিন। আহ, কি দারুণ মানুষ, কোটি কোটি টাকার ব্যবসা, অথচ মনে কোনো অহংকার নেই। স্যার, বাবা তুমি কাকে স্যার বলছো? ও তো গ্রামের অশিক্ষিত গেয়ভূত, ও আমাকে চাকরি দিবেন? কি উনি আমার বস? চাচা দাঁড়ান, আমার কাছে কোনো চাকরি টাকরি নেই। আমি চাচা গরিব মানুষ, চাকরি কোন জায়গায় যাতে নিয়ে যান, আমার এনে কোনো চাকরি নেই। তার মানে গতদিন তুই স্যারের সাথেই দুর্ব্যবহার করেছিলি? আচ্ছা, তোর কি মাথা খারাপ? জানিস এত বড় কোম্পানি উনি একাই দেখাশোনা করেন এই অল্প বয়সে? চাচা বাদ দেন তো, বয়স অল্প তাই হয়তো বুঝতে পারিনি, সে কথা বলতে পারে। কিন্তু কেন বলি না জানেন? কারণ আমার গ্রামকে আমি ভালোবাসি, আমার গ্রামের ভাষাকে আমি ভালোবাসি। এই গ্রাম বাংলায় সাথে একটু ভালো ব্যবহার করবেন, যাতে আপনার নামে কমপ্লেন না আসে। স্যার, আমি না বুঝে না জেনে আপনাকে অনেক কিছু বলেছি, অনেক কম করব না। আর স্যার, এটাও কথা দিচ্ছি যে আমি আপনার কোম্পানির দায়িত্ব ঠিকমতো পালন করব, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। থাক। গরম, তাহলে তাদেরকে একটু আদর যত্ন করে ব্যবস্থা করতে হয় না? কচা ভাব। আপনার জানার কি দরকার? যখন এখানে ফ্যাক্টরি হবে আপনি ঠিকই একটা চাকরি পেয়ে যাবেন, সমস্যা নেই। দূর মিয়া, আমি চাকরি দিয়ে কি করব? আমি আচ্ছা ঠিক আছে। বাবাজি, এখানে কি হচ্ছে? অভাব হবে না, কিন্তু আমার জমিতে ফ্যাক্টরি হবে, আমি তো নিজেই কিছু জানি না। আপনাকে এই অনুমতি কে দিল? চাচা অনুমতি। এই জমিতে ফসল ফলিয়ে আমার পরিবারের আহার যোগাই, আপনি অন্য কোথাও গিয়ে ফ্যাক্টরি করুন। চাচা, এই জমিটা আমার অনেক পছন্দ হয়েছে, তাছাড়া আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে যে আপনাদের বাপদাদার সম্পত্তি। দেখুন, এখান থেকে চলে যান। এই রাকিব, আজিম, তোরা একটু এদিকে আয় তো, দেখতো। এখান থেকে চলে যান। দেখুন, আমার ছেলে যদি এসে দেখে তাহলে কিন্তু অনেক কথা কাটাকাটি হয়ে যাবে, বলে দিলাম। আরে কি ব্যাপার চাচা, আপনি তো সরল সোজা না? এই জমিটা আমাদের লাগবেই। এই আমি বললাম না এই জমি আমি বিক্রি করব না? শুধু শুধু আমার মেজাজ গরম করে না, বলে দিলাম। এই জমি থেকে 1 মিনিটের ভিতর বেরিয়ে দিয়ে দে। এতে যদি মুরব্বী রাজি না হয় তাহলে যে কোনো কিছুর বিনিময়ে তার থেকে সিগনেচারটা করিয়ে নে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আমার বাবার সঙ্গে আপনি কেন দৌড়াদৌড়ি করছেন? আরে এসো এসো ব্রাদার, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আচ্ছা মুরব্বী, এই বুঝি আছে নাকি? তো ওসমান সাহেব, আপনার বাবাকে বুঝিয়ে বলুন এই জমি আমাদের লাগবেই লাগবে, তার বিনিময়ে আমরা আপনাদেরকে 30 লক্ষ টাকা দিচ্ছি। আপনার বাবাকে বিক্রি করতে চাইনি, তবে এই জমিটা যে আমার লাগবে। আপনারা কি গায়ের জোরে কথা বলছেন নাকি? আমরা কোনো জমি বিক্রি করবো না, এখান থেকে এখনই চলে যান। এই রাকিব, তোকে সকাল থেকে অনেকবার বুঝিয়েছি, এই জমি আমার বসের লাগবে মানে লাগবেই। তুই ভালোভাবে দিলে দিবি, না দিলে কিন্তু এর ফল ভালো হবে না। খারাপ করে দেবে। আরে বাবা, তোর আবার বড় ভাই আছে নাকি? তাহলে তাকে আসতে বল, খেলাটা আজকে একটু অন্য লেভেলে খেলি। করতে হয়, আর মাঠে করতে গেলে তো কোদাল লাগে। আপনারা কি কোদাল এনেছেন নাকি আমারটা ব্যবহার করবেন? এই কে তুই?
আরে একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনারা আমার বাবা ভাইয়ের সাথে এমন জোরাজোরি কেন করছেন? এমন খারাপ ব্যবহার আপনারা কেন করছেন? কি অপরাধ তাদের? কেনই বা তাদের কাছে হয়েছে কি, আমরা এই জমিতে একটা ফ্যাক্টরি করতে চাচ্ছি। এখানে বিশাল একটা ফ্যাক্টরি হলে এখানে 5,000 মানুষের কর্মসংস্থান হবে। এখানে অনেক লোক কাজ করতে তৈরি করতে চাচ্ছেন, যাতে করে মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং বেকারত্ব দূর হবে, তাতে দেশ এবং দেশের জনগণের উপকার হবে। আপনারা যে জমিতে ফ্যাক্টরি মূল্য আছে তার থেকে কিন্তু দ্বিগুণ দামটা আমরা দিব। আরে ভাই, এই জমির মালিক যদি আপনাদের কাছে জমিটা বিক্রি করতে না চায়, সেখানে দ্বিগুণ টাকা কেন? সেখানে বলতে হয় তাকে কিভাবে সমাদর করতে হয়, এটা আপনার অবশ্যই জানা উচিত। বাবা কামরুল, এই লোকগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এমনকি তোর ছোট ভাই ওসমান। আপনারা আমার বাবা ভাইয়ের সাথে বেয়াদবি করেছেন। আপনি কিসের শিল্পপতি? হ্যাঁ, আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ স্যুট বুট পরে জোর করে জায়গা জমি দখল করে, আর যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি হয়তো শিল্পপতি হতে পারেন, কিন্তু আপনার থেকে আমরা কোনো অংশে কম না। এই যে পেছনে যত জমি দেখতে পাচ্ছেন না, কি মনে করেন আপনারা? হ্যাঁ, টাকা থাকলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়? সবকিছু পাওয়া যায় না। এই আমাদের মতো কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনরাত কঠোর নজির আছে। এই আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ কিছু সরল সোজা কৃষকদেরকে প্রথমে টাকার লোভ দেখিয়ে জমি নেন, তারপরে তাদেরকে টাকাটা না দিয়ে সেই জমিটা নিজের নামে করে। তো নাগরিক আমার বাবার পৈতৃক সম্পত্তি নষ্ট করে এখানে কোনো ফ্যাক্টরি আমি তৈরি করতে দিব না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে সেই কথা ভাঙা